দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটার সংবাদ শিরোনাম। রাজধানীর ৮টি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু, পর্যবেক্ষণ শেষে দেয়া হবে জেলা পর্যায়ে। অর্থ আত্মসাৎ মামলায় ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও সহ ৩ জন ৩ দিনের রিমান্ডে। রাজধানীর ৮টি কেন্দ্রে একযোগে শুরু হলো ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের করোনা টিকাদান। সন্তান প্রতিষেধক পাওয়ায় নিশ্চিন্ত হলেও কেন্দ্রের বাইরে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি অভিভাবকদের। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ঢাকার টিকাদান পর্যবেক্ষণ করে জেলা পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। নির্ধারিত সময়ের আগেই টিকা কেন্দ্রে হাজির শিক্ষার্থীরা, সাথে অভিভাবকদেরও উচ্ছ্বাস। তবে ভিড় দেখে বোঝার উপায় নেই করোনা মহামারী এখনো চলমান। যদিও অভিভাবকরা বলছেন বাধ্য হয়ে তাঁরা জটলা করছেন। একসাথে যদি এতজনকে বলা হয় তাহলে তো এরকম ভিড় হবেই। আর এখানে তো দাঁড়ানোর কোনো স্পেস নেই, দেখতেই পাচ্ছেন। এটা যদি অন্য জায়গায় আপনার কোনো মাঠ ঠাট থাকতো থাকতো সেই জায়গায় বেশি ভালো হইতো। তাও ভালো যে বাচ্চারা পাচ্ছে, সুযোগ পাচ্ছে টিকা নিতে। আর আরেকটু সিস্টেম হলে ভালো হতো। অনেক দেখা গিয়েছে যে আমরা অনেক সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। মঙ্গলবার রাজধানীতে ৮টি কেন্দ্রে দেয়া হয় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা। টিকা নিয়ে সবাই সুস্থ বোধ করেন, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হয়নি। আমাদের স্বাস্থ্যের জন্য এটা ভালো। সামনে আমাদের বোর্ড এক্সাম আছে, তো আমরা অনেকটা ফ্রিলি এক্সামটা দিতে পারবো। টিকা নিলে আমরা সবাই আশা করি সুস্থ থাকবো, এতে আমরা আবার সশরীরে ক্লাস করতে পারবো। এটা আর কি খুব ভালো, বাট আমাদের স্টিল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। প্রতিটি কেন্দ্রে নির্ধারিত বুথে টিকা দেওয়া হয়নি, তবে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার থেকে বুথ বাড়বে। আগামীকাল থেকে সম্ভবত বুথের সংখ্যা 25 হবে এবং ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা প্রতিদিন ৮,০০০ স্টুডেন্টকে আমাদের এই কেন্দ্রে টিকাদান করতে সক্ষম হব, এরকম প্রস্তুতি আমাদের আছে। টিকা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা। জানান, টিকা নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। বেসিক্যালি আগে 25টা বুথ ছিল, কিন্তু আজকের জন্য শুধুমাত্র 10টা বুথে টিকা দেওয়া শুরু হয়েছে এবং সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে টিকা দেওয়া সম্পন্ন হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আমরা চাচ্ছি যে প্রথম স্টেপে 2-1 দিন দেওয়ার পরে সারা দেশের যে প্রতিষ্ঠানগুলো আমরা একে একে সেইগুলো দেখব। তিনি জানান, টিকা নিলেও শিক্ষার্থী অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি তাদের শাসন আমলের মতো দেশকে আবারও এক ভয়াবহ অবস্থার মধ্যে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপি জামাত জোট কখনো দেশের উন্নয়ন চায় না। আওয়ামী লীগ সরকার সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে বলেও জানান তিনি। রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। যেখানে একটা সংগঠনের নেতৃত্ব না থাকলে সে সংগঠনের কি অস্তিত্ব থাকে? যে বাংলাদেশের উন্নতি হচ্ছে, বাংলাদেশের দারিদ্র 40 ভাগ ছিল, সেখান থেকে আমরা 20 ভাগে নামিয়ে এনেছি। আর বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকবে না। আমার মনে হয় এই যে দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, এই বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। চুয়াডাঙ্গায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের সিদ্দিকী মানিক সহ 3 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিক দাস এ আদেশ দেন। গ্রেফতারকৃতদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রতিষ্ঠানটির সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক রতন ও ম্যানেজার মিনারুল ইসলামের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া মামলার আরেক আসামি জুবায়েরের বাবা আবু বকর সিদ্দিককে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় 7 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আদিয়ান মার্টের বিরুদ্ধে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীর এক ঠিকাদারকে হেফাজতে নিয়েছে সিআইডি।
নাসিমুল ইসলাম গনি ওরফে টোটোর নামে ওই ঠিকাদারকে ঢাকার সিআইডি কার্যালয়ে রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গায়েব হওয়া রাজশাহী মেডিকেল কলেজের কেনাকাটার ফাইলের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার রাতে রাজশাহীর ভেড়িপাড়ায় টোটনের বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় সিআইডি। কৃষির বাণিজ্যিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চায় বাংলাদেশ। আজ সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। দেশের কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদনে সাফল্য এলেও রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়ে আছে বাংলাদেশ। এক্ষেত্রে যুক্তরাজ্যের সহায়তা প্রয়োজন। বাংলাদেশকে কৃষি প্রক্রিয়াজাত ও রপ্তানি বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার। দর্শক, এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করেছে হাসপাতালের নার্স। তবে এখনও নবজাতকের বাবা মায়ের পরিচয় জানা যায়নি। শিশুটিকে এনআইসিইউতে রাখা হয়েছে। ভোরে এক নার্স ওই নবজাতককে টয়লেটে দেখতে পেয়ে নিয়ে আসেন। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. হুমায়ুন কবির বলেন, শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে নবজাতকের মা বাবার পরিচয় জানার চেষ্টা চলছে। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বামী স্ত্রী সহ 3 জন নিহত হয়েছে। সকাল 10টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বিহরায় এই দুর্ঘটনা ঘটে। লাকসাম হাইওয়ে পুলিশ জানিয়েছে, নোয়াখালী থেকে ঢাকাগামী 21 পরিবহনের একটি বাস হিমাচল পরিবহনের আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা 3 জনের মধ্যে 2 জনই ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। এর আগে সকালে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় একজন নিহত হয়। চট্টগ্রাম নগরীর একটি বাসায় রান্নার গ্যাস জমে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। গতকাল রাতে উত্তর কাট্টলী এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধ 6 জনের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। পুলিশ জানায়, দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে পুরো বাসায় গ্যাস জমে যায়। রাতে মশা মারার জন্য বৈদ্যুতিক ব্যাট চালু করলে আগুন লেগে যায়। ভবনটির একই ফ্ল্যাটে এর আগেও একই ধরনের দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়। বারবার দুর্ঘটনার জন্য গাফিলতি আছে কিনা তা জানতে মালিক ও তত্ত্বাবধায়ককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্যাস সংযোগের রাইজার ও রান্নাঘরে ত্রুটি পাওয়ার কথা জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। দীপ্ত সংবাদে দিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। সকাল 8টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট শুরু হয়, চলে বিকেল 4টা পর্যন্ত। আওয়ামী লীগের প্রার্থী মেরিনা জাহান কবিতা সহ মোট 3 জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, ফেনীর ছাগলনাইয়া ও নড়াইলে লোহাগড়াতে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 6 নভেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চে সমাবেশের অনুমতি মিলেছে বলে জানিয়েছে বিএনপি। ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সাথে দলটির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলা হয়েছে। পুলিশ বলছে, আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে ঘরোয়া পরিবেশে কর্মসূচি পালনে কোনো বাধা নেই। সোমবার দুপুর 12টার দিকে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রায় 1 ঘণ্টা ধরে চলা বৈঠকে 7 নভেম্বর উপলক্ষে অনুষ্ঠান সহ অন্যান্য সাংগঠনিক কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা। কয়েকদিন কী প্রবলেমগুলো আমরা ফেস করেছি সেগুলো ওনার সামনে আমরা তুলে ধরেছি। ওনার পক্ষ থেকে কোথাও যদি এরকম কিছু হয়ে থাকে সেটা উনি দেখবেন এবং ভবিষ্যতে যাতে আমাদের
এই কর্মসূচিগুলো যাতে আমরা পালন করতে পারি সেটার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলার অবনতি হয় এমন অনুষ্ঠান না করার কথা বলেছে পুলিশ। তাদের পার্টি অফিস, ঢাকা মহানগরের বিভিন্ন যে অঙ্গ সংগঠনের অফিসগুলো আছে এবং অফিস এবং ঘরোয়াভাবে যদি তারা কোনো প্রোগ্রাম করে থাকে এবং সেখানে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা না থাকে, সেই ক্ষেত্রে তাদের এই ঘরোয়া প্রোগ্রাম এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া যেতে পারে। তবে রাস্তা বা উন্মুক্ত স্থানে দলীয় কর্মসূচি পালন করতে হলে অনুমতি লাগবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডুবুরি দল। আগামী সপ্তাহের মধ্যে ফেরিটি উদ্ধারের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। পাটুরিয়া ঘাট এলাকায় কাত হয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহর 4 ভাগের 1 ভাগ কাদা মাটির নিচে ডুবে আছে। এটি তুলতে এরই মধ্যে চট্টগ্রাম থেকে নদীপথে 6টি উইন্স বার্জ, 6টি পন্টুন সহ 6টি ইঞ্জিন ওয়্যার নিয়ে রওনা দিয়েছে জেনুইন এন্টারপ্রাইজের একটি জাহাজ। এসব সরঞ্জামাদের প্রতিটি পন্টুনের 400 টন ওজন টানার সক্ষমতা রয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির ডুবুরি দল সার্ভে কাজ শুরু করেছে। আমরা আসছি চট্টগ্রাম থেকে জেনুইন এন্টারপ্রাইজ কোম্পানি থেকে এই ডুবোজাহাজ উদ্ধার করার জন্য। জাহাজ গাড়িয়ে গেছে, মোটামুটি ধরেন 4 ভাগের 1 ভাগ মাটির নিচে আছে। পরে আমাদের বার্জ জাহাজ আসলে আমরা উদ্ধারের কাজ আরম্ভ করব। এখন বার্জ চিটাং থেকে ছাড়ছে। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে 3 থেকে 4 দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। এটা খরচ ওনারা জেনুইন টার্গেট দিচ্ছেন 2 কোটি টাকার মতো হতে পারে। আর আমরা চেষ্টা করব গভর্নমেন্টের 1 টাকাও যেন অপচয় না হয় বা বাড়তি কোনো খরচ যেন না হয়, বিতর্ক যেন না সৃষ্টি হয়। দুর্ঘটনার পর এ পর্যন্ত উল্টে যাওয়া ফেরি থেকে 19টি যানবাহন উদ্ধার করা হয়েছে। দীপ্ত বার্তাকক্ষ। গত 2 দিনে আরও 2 জন নারীসহ 3 জন আহত হয়েছেন। এনে মোট আহতের সংখ্যা দাঁড়ালো 31 জনে। নতুন করে আহতরা হলেন হাসনা বেগম, মোফেলা বেগম ও লালু মিয়া। তাদের মধ্যে হাসনা বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অজানা প্রাণী নিয়ে এখনও আতঙ্ক বিরাজ করছে। গ্রামের লোকজন একটি মেছো বিড়াল সহ অন্তত 11টি শিয়াল পিটিয়ে হত্যা করেছেন। রংপুরের হারাগাছে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। পুলিশের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এলাকাবাসী থানা ঘেরাও করে সংঘর্ষে জড়ান। গতকাল সন্ধ্যায় তাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করে হারাগাছ থানা পুলিশ। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে থানায় হামলা চালানো হয়। পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হারাগাছ থানায় 2টি মামলা হয়েছে। পুলিশের দাবি তাজুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। দেশব্যাপী 10 লাখেরও বেশি মানুষের কাছে দুধ ও পুষ্টি নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ শুরু করে 10 মাসেই 1,30,000 মানুষের কাছে পৌঁছানোর সফলতা অর্জন করেছে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড। চলতি বছরের শুরুতে 10 লাখ মানুষের কাছে দুধ ও পুষ্টির উপকারিতার সচেতনতা সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল প্রতিষ্ঠানটি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নিজেদের সাফল্য তুলে ধরেন আরলা ফুডস বাংলাদেশের হেড অফ মার্কেটিং গালিব বিন মোহাম্মদ। তিনি জানান, দেশব্যাপী সবগুলো বিভাগে মোট 7,319 সেশন পরিচালনা করে সচেতনতার বার্তা পাঠানোর চেষ্টা করেছেন তারা। স্থানীয় সাবসিডিয়ারি ব্র্যান্ড ডানোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউরোপীয় বহুজাতিক সমবায় প্রতিষ্ঠান আরলা ফুডস। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে 2030 সালের মধ্যে বন উজাড় বন্ধের ঘোষণা আসছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে। এজন্য সরকারি বেসরকারি মিলে বরাদ্দ থাকছে $1,920 কোটি তহবিল। আজ এই সংক্রান্ত একটি চুক্তিতে সই করবেন বিশ্ব নেতারা।
পরিবেশবাদীদের মতে বর্তমানে প্রতি মিনিটে ২৭টি ফুটবল মাঠের সমান বনভূমি কাটা পড়ছে বিশ্বে। এর মাধ্যমে বায়ুমণ্ডলে যোগ হচ্ছে বাড়তি কার্বন ডাই অক্সাইড, যা বদলে দিচ্ছে জলবায়ু। এই বিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিশ্ব নেতারা। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP26-এর তৃতীয় দিনে ২০৩০ সালের মধ্যে বনাঞ্চল উজাড় বন্ধে একটি চুক্তিতে সই করবেন নেতারা। এর আগে সোমবার দ্বিতীয় দিনের অধিবেশনে জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। সতর্ক করেন জীবাশ্ম জ্বালানির প্রতি আসক্তির বিষয়ে। প্রকৃতির ক্ষতি করে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি। তাই এবারের সম্মেলনে পৃথিবী, মানবজাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমাদের অবশ্যই উদ্যোগ নিতে হবে। জলবায়ু পরিবর্তন সবচেয়ে বড় সংকট বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আর ভারতের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন ২০৭০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার। ভারত অজীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বাড়িয়ে ৫০০ মেগাওয়াটে উন্নীত করবে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের চাহিদার অর্ধেক নবায়নযোগ্য উৎসগুলো থেকে মিটবে এবং আমরা দেশের মোট কার্বন নিঃসরণ ১ বিলিয়ন টন কমাবো। গত এপ্রিলে জলবায়ু বিষয়ক লিডার্স সামিটে যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, যুক্তরাষ্ট্র তা পূরণে সক্ষম হবে। এতে ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কার্বন নির্গমন ২০০৫ সালের পর্যায়ের চেয়ে শতকরা ৫০ থেকে ৫২ ভাগ কমে যাবে। এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য বিশ্ব নেতাদের উপর চাপ সৃষ্টি করতে গ্লাসগোতে সমাবেশ করেছে শিক্ষার্থী ও তরুণ পরিবেশ কর্মীরা। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর ৮টি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু, পর্যবেক্ষণ শেষে দেয়া হবে জেলা পর্যায়ে। অর্থ আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও সহ ৩ জন ৩ দিনের রিমান্ডে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews।